সময় যতই এগোচ্ছে ততই এই ট্যাংরা কাণ্ড নিয়ে যে রহস্য সেটা আরো বেশি ঘনীভূত হচ্ছে। কেন এত ঘনীভূত হচ্ছে রহস্য, কি বলছেন তদন্তকারী আধিকারিকেরা, চলুন এক নজরে দেখাই। বিষক্রিয়ায় মৃত্যুর উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে। ট্যাংরা কাণ্ড এবং দুই পা, ঠোঁট, বুক এই তিনটে জায়গায় আঁচড়ের ক্ষত চিহ্ন মিলেছে। ময়না তদন্তে মিলেছে ঘষ্টানোর ক্ষত চিহ্ন, অর্থাৎ টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। প্রতিরোধের চেষ্টা করেছিল নাবালিকা। ময়না তদন্তের রিপোর্টে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষত চিহ্ন দেখে নিশ্চিত করেছেন এই বিষয়টি তদন্তকারী যারা আধিকারিকেরা রয়েছেন, তারা কার্যত এটা নিশ্চিত করে দিয়েছেন। এবং এর পাশাপাশি জোর করে বিষ খাওয়ানো হয়েছিল কি কিশোরীকে, এটা হচ্ছে প্রশ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর কেন জোর করা হয়েছিল নাবালিকাকে, যে পরিবারের চরম যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কি মানতে চায়নি এই নাবালিকা এবং সে কারণে কি তার উপর জোর করা হয়েছিল, উঠছে প্রশ্ন। ট্যাংরার ঘটনাক্রম নিয়েও পুলিশ কিন্তু যথেষ্ট ধন্দে রয়েছে। কেন ধন্দে রয়েছে, কি কারণ? কেননা 16 তারিখ থেকে এই যে ট্যাংরাতে যে বাড়ি, সেই বাড়ির সিসিটিভি কিন্তু পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল। এরপরে যেমনটা জানা যাচ্ছে 16 তারিখের আগে কেউ কি এসেছিল এই বাড়িতে, কারো উপস্থিতি কি হয়েছিল, কেউ বা কারা কি এসেছিল, এই বিষয়টিও কিন্তু ভাবাচ্ছে এই মুহূর্তে তদন্তকারীদের। পুরনো ফুটেজ উদ্ধারের চেষ্টা করছে ইতিমধ্যে পুলিশ।